রংপুর নগরীর মাথুয়াপাড়া এলাকার বাসিন্দা রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার স্ত্রী ও সন্তানদের মরদেহ উদ্ধারের পর থেকেই নানা প্রশ্ন আর ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশের বিভিন্ন সময়ের বক্তব্যে তা আরও ঘনীভূত হয়েছে। তদন্তের অগ্রগতি নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রত্যাশা ছিল মিলবে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। পূর্বপুরুষদের জমি কিনেছিল, তো আমরা যেটা কথা বলে আমাদের একটু। তবে লিখিত বক্তব্য পড়ে শোনানোর পর সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়েই উঠে চলে যান রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। এতে ক্ষোভ প্রকাশ করেন সংবাদকর্মীরা। আমরা ভেবেছিলাম আজকে সেই রহস্যের জট উন্মোচন হবে বা তার কাছ থেকে আমরা প্রশ্ন করে উত্তর পেলে সমাধান মিলবে, কিন্তু আমরা দেখলাম যে 164-এ আসামি এবং সাক্ষীরা আদালতে যে জবানবন্দি দিয়েছে তিনি আমাদেরকে সেই কথাগুলো একটু শোনালেন। শুনে আমরা যে প্রশ্ন করব তাকে সেই প্রশ্ন করার সুযোগ না দিয়ে তিনি উঠে চলে গেছেন। বিগত দিনে এরকম সংবাদ সম্মেলন ডাকে সে নিজের মতন কথা বলে সে চলে যায়, তাই আমাদেরকে ডাকার দরকার কি? সে একটা কাজ করতো, এখন তো অনেক যুগ আছে, সে একটা ভিডিও ক্যামেরা নিত, সে তারা নিজের মতন বলতো, আমাদের মেইলে পাঠিয়ে দিত। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। লিখিত বক্তব্যে অভিযুক্ত ও সাক্ষীদের দেওয়া জবানবন্দির বিভিন্ন তথ্য তুলে ধরেন পুলিশ কমিশনার। তিনি জানান, গ্রেপ্তার 2 আসামির ডোপ টেস্ট ও ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠানোর প্রক্রিয়া চলছে। এরকম একটা চাঞ্চল্যকর খুন, 4টা মার্ডার হয়ে গেছে, সেখানে পুলিশ সবকিছু করবে, জনগণের সহযোগিতা পেলে আরো একটু ভালো হয়। একটা মানুষ শুনেছে সেটুকু সাক্ষ্য দেওয়া উচিত। চাঞ্চল্যকর এই মামলায় তদন্তের স্বার্থে পুলিশকে আরও দায়িত্বশীল ও স্বচ্ছ ভূমিকা রাখার আহ্বান জানান বিশিষ্টজনরা। মানুষ প্রত্যাশা করছে যে এই ঘটনাটার নেপথ্য জানবার, আমাদের জানবার মাধ্যম হচ্ছে গণমাধ্যম। ফলে আমরা প্রত্যাশা করি যে তারা এই তদন্তের প্রাপ্ত যে ফলাফল, সেই প্রাপ্ত ফলাফলটি আমাদের কাছে উপস্থাপন করবেন। কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়েরের পরদিনই মামলার তদন্তভার দেওয়া হয় মহানগর গোয়েন্দা পুলিশের কাছে। তদন্তের অগ্রগতি নিয়ে পুলিশের বক্তব্য মিললেও সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দেয়ায় নতুন করে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এখন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা দ্রুত সামনে আসার অপেক্ষা স্বজন ও নগরবাসীর। আমিরুল বাপ্পি, এখন, রংপুর।